যে পরিস্থিতি আমরা আজকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, যে দেবী সরস্বতীও আক্রান্ত হয়ে যাচ্ছেন এখানে, যে দেবীকে কোনো ধর্মাচরণের একটা নির্দিষ্ট বেড়াজালে আটকে রাখা যায় না। আজকে সরস্বতী পুজোর দিন, যে প্রত্যেক স্কুলে সরস্বতী পুজো হয়, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে তারা অংশগ্রহণ করে। মেয়েরা প্রথম দিন আজকে শাড়ি পরে। আজকের দিন তো মজা করে অনেকে বলেন বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো সেই সরস্বতী পুজোকেও যদি আজকে আমরা যুক্ত করে দিই আমাদের ধর্মাচরণের সঙ্গে, বিভাজনের রাজনীতির সঙ্গে, তাহলে আমরা ভারতবর্ষকেই খুন করব, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ভক্তবাদকে বিসর্জন দেব। তিনি হঠাৎ ভারতবর্ষে এসে বন্দে মাতরমের শক্তি দেখে প্রশ্ন তুলেছিলেন, ये বন্দে মাতরম হ্যায় ক্যা? আনুষ্ঠানিকভাবে মুসলিম লীগ 1937 সালের 19 ডিসেম্বর বন্দে মাতরমকে প্রত্যাখ্যান করে বলল, মুসলিম লীগ এমন কোন সভায় অংশগ্রহণ করবে না যেখানে বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হবে, কারণ এর মধ্যে পৌত্তলিকতা আছে। কোন মুসলমানের পক্ষে এই গান গাওয়া সম্ভব নয়। কার্যত কংগ্রেস মেনে নিয়েছিল, মনস্থির করেছিল যে তারা বন্দে মাতরমের প্রথম দুটি পংক্তি ছাড়া পরবর্তী অংশ তাংহি দুর্গা, দশপ্রহরণ ধারিণী বাদ দিয়ে দেবেন। বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ হয়ে গিয়েছিল 1937 সালে এই কলকাতায় হিন্দু মহাসভার ধর্ণা চলেছিল। ইন্দোর, লখনৌ, বেনারস, সুরাট সমস্ত জায়গায় হিন্দু মহাসভা রাস্তায় নেমেছিল, কলকাতায় ধর্ণা দিয়েছিল। স্লোগান ছিল একটাই, ডু নট কম্প্রোমাইজ উইথ বন্দে মাতরম, ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতরম at the cost of communal bigotry, at the altar of communal bigotry. নেতাজি সুভাষচন্দ্র বসুর আবেদন এবং অনুরোধ সত্ত্বেও কিন্তু আমাদের বন্দে মাতরম কে খণ্ডিত করা হয়েছে। সেদিন যদি বন্দে মাতরম খণ্ডিত না হতো তাহলে 1947 সালের দেশ ভাগ হতো না। আমাদের জাতীয় নেতৃবৃন্দের মধ্যে থেকেও হয়তো আমরা আরেকজন আব্রাহাম লিঙ্কন কিংবা একজন ওই আয়রন চ্যান্সেলর বিসমার্ককে দেখতে পেতাম, যিনি সাবমেরিনের মধ্যে থেকে কার্যত ভারতের সংবিধান লিখে ফেলেছিলেন। তার ওই দেশপ্রেম ভরা ঔদ্ধত্য সামনে অনেকে মাথা নত করেছিলেন। এবং পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মূল নিয়ামক শক্তি হিসেবে স্বাধীনতায় কে কাজ করেছিলেন, তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করেছেন, ইট ওয়াজ মিস্টার সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বসুর এবং বিপ্লবী রাসবিহারী বোস, তার নামও বর্তমান প্রজন্মের কাছ থেকে বিস্মৃত। কারণ আমাদের ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে অত্যন্ত দায়িত্ব নিয়ে দৃঢ়তার সঙ্গে রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসুদের নাম মুছে দেওয়া হয়েছে। শুধু একটি পরিবারকে কেন্দ্র করে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসকে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তাদের প্রত্যেকের যে স্বাভিমান, ভারতবর্ষের মাটিতে থেকে সম্পূর্ণ স্বাধীনতার যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করতে তিনি তার জীবন পণ করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন। আজকে তার এই আত্মত্যাগ আজকেও যেরকম তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করে। সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ মত প্রকাশ করে চলেছেন, কিন্তু আজও সুভাষচন্দ্র বসু আমাদের কাছে অধরা, আমাদের স্বপ্নের নায়ক, আমাদের নয়নের মণি, আমাদের অন্তরের অন্তঃস্থলের তার অধিষ্ঠান। আজকে তাকে শুধুমাত্র স্থলের তার অধিষ্ঠান, আজকে তাকে শুধুমাত্র 23 জানুয়ারিতে স্মরণ করে আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধাকে জানাতে পারি, এই প্রশ্ন সকলের মনে থেকে যায়। একই সঙ্গে আজকে সরস্বতী পুজো, আগদেবীর আরাধনায় যখন গোটা ভারতবর্ষের মানুষ এই বসন্ত পঞ্চমীর দিনে বিভিন্নভাবে উদযাপন করছেন তাদের নির্দিষ্ট রীতিনীতি মেনে, তখন কিন্তু মনে রাখবেন ওপারের মানুষগুলো, ওই সূর্য সেনের বংশধরেরা, বিনয় বাদল দীনেশের বংশধরেরা, আজকে তারা কি সরস্বতী পুজো করতে পারছেন?
আজকে বিভিন্ন মঠ মন্দির আক্রান্ত হয়েছে, ধূলিসাৎ হয়ে গেছে। প্রকাশ্যে দুর্গাপূজা সরস্বতী পূজা করা যাচ্ছে না। তাদের পূর্বপুরুষের আত্মত্যাগ কি স্বাধীন পাকিস্তানের জন্য ছিল না স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল? আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনায় 90-এর দশক থেকে সরস্বতী পুজো বিভিন্ন স্কুলে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলেছে। এটা একটা পরিকল্পিত আন্তর্জাতিক চক্রান্ত। আমরা বাগনানে এই ঘটনা দেখেছি, একাধিকবার সংঘর্ষ দেখেছি, আমরা উলুবেড়িয়ে দেখেছি, আমরা দেখলাম গতবারে সরস্বতী পুজোর দিনে নদিয়ার বিভিন্ন স্কুলে পোস্টার পড়ল, পোস্টারে লেখা আছে মূর্তি পূজা বন্ধ কর। ঠিক মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস পিতা পুত্র তাদের নৃশংসভাবে খুন করা হলো। কারণ কি? কারণ তারা দেবী প্রতিমা তৈরি করে। আজকে স্বাধীন ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের এই চেহারা। একবার আমরা দেশভাগের বলি হয়েছি, একবার আমরা এখানে মাইনরিটি হ্যাভ রাইট টু সেলফ ডিটারমিনেশনের তত্ত্বে আমরা নিজেদের ভেঙে টুকরো করেছি। আমাদেরই সমাজের একটা অংশ, আমাদের এখানকার কমিউনিস্ট পার্টি গঙ্গার পূর্ব তীর থেকে গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দেবার কথা বলেছিলেন। মালদা ছিল না, মুর্শিদাবাদ ছিল না, নদিয়া ছিল না আমাদের ম্যাপের মধ্যে। এরা তো ছিল, কিন্তু তাদের ভারতবর্ষের বাইরে করে রেখে দেওয়া হয়েছিল। ছিল না আমাদের সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদা, আমরা তার অন্তর্ভুক্তি করিয়েছি। কিন্তু আমাদেরই হিন্দু অধ্যুষিত আমরা যশোর খুলনাকে আজকে পাকিস্তানকে প্রত্যার্পণ করেছি। আজকে সেখানে ঘোষ বোস দত্ত মিত্র, ওই মতুয়া রাজবংশী, জৈন আগরওয়াল কিংবা যারা ওখানে আছেন, ওখানে যে গুপ্তারা আছেন, ওখানে যে চাকমারা আছেন, ওখানে যে বুদ্ধিস্টরা আছেন, আজকে তারাও আক্রান্ত, তারাও রক্তাক্ত। শুধু আজকে এই সরস্বতী পুজোর দিনে দেবীর কাছে আমরা এটাই প্রার্থনা করি, যেন আমরা মানে যারা ভারতীয়, আমরা যারা বহুত্ববাদে বিশ্বাস করি, আমরা যারা নির্দিষ্ট সাংস্কৃতিক জাতীয়তাবাদী বহমানতার উপর নির্ভর করে আমাদের জীবনের প্রত্যেকটা আঙ্গিকে নিজেদের উদ্ভাসিত করে তোলার চেষ্টা করি আমাদের মতো করে, আমরা যেন পরের বছর বা আগামী দিনে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যে যেখানে আছেন তারাও যেন নিজের মতো করে নিজের ধর্মাচরণ করতে পারে। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রামে আমাদের ভাই বোনেরা যারা থেকে গেছেন তারাও যেন প্রকাশ্যে সরস্বতী পুজো করতে পারে, এটাই আজকে আমাদের কাছে একমাত্র প্রার্থনা। এবং তার সঙ্গে সঙ্গে যে পরিস্থিতি আমরা আজকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, যে দেবী সরস্বতীও আক্রান্ত হয়ে যাচ্ছেন এখানে, যে দেবীকে কোনো ধর্মাচরণের একটা নির্দিষ্ট বেড়া জেলে আটকে রাখা যায় না। আজকে সরস্বতী পুজোর দিন যে প্রত্যেক স্কুলে সরস্বতী পুজো হয়, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভাবে তারা অংশগ্রহণ করে। মেয়েরা প্রথম দিন আজকে শাড়ি পরে। আজকের দিন তো মজা করে অনেকে বলেন বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো সেই সরস্বতী পুজোকেও যদি আজকে আমরা যুক্ত করে দিই আমাদের ধর্মাচরণের সঙ্গে, বিভাজনের রাজনীতির সঙ্গে, তাহলে আমরা ভারতবর্ষকেই খুন করব, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় বহুত্ববাদকে বিসর্জন দেব। সুতরাং প্রার্থনা একটাই, আমাদের দেশ থাকবে, আমাদের সংস্কৃতি থাকবে। অখণ্ড ভারতবর্ষের যে স্বপ্ন ঋষি অরবিন্দ দেখে গিয়েছিলেন, যেদিন স্বাধীন হলো তার জন্মদিনে 15ই আগস্ট, সেদিন ঋষি অরবিন্দ বলেছিলেন, ঈশ্বর আজকে আমাকে একটা উপহার দিল, কিন্তু এই উপহার খণ্ডিত উপহার। আমি বিশ্বাস করি ভারতবর্ষ আবার এক হবে, ভারতবর্ষের সাংস্কৃতিক মানচিত্র আবার রাজনৈতিক মানচিত্রে রূপান্তরিত হবে। এই বিশ্বাস নিয়ে, এই প্রার্থনা নিয়ে আজকে আমরা দেবীকে পুষ্পাঞ্জলি দেব। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের দিনে অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।